2000 মানে একই জিনিস। ওর কাছে দেখলাম আপনারা 200 টাকা রাখলেন আর আমার কাছে 2000 মানে এটা কি ব্যবসা শুরু করেছেন আপনারা? এই যে তোমার খাবারটা ভাইয়া কত হয়েছে? 200 টাকা। ম্যাম এই যে আপনার খাবারটা। কত দাম হয়েছে? ম্যাম 2000 টাকা। হোয়াট? 2000 মানে একই জিনিস। ওর কাছে দেখলাম আপনারা 200 টাকা রাখলেন আর আমার কাছে 2000 মানে এটা কি ব্যবসা শুরু করেছেন আপনারা? ম্যাম অ্যাকচুয়ালি আমাদের খাবারের দামটা 2000 টাকাই। তাহলে একই জিনিস ওর কাছে 200 টাকা আমার কাছে 2000 টাকা কেন? শোনো, আমি এত সব শুনতে চাই না। এখানে রেস্টুরেন্টে সবাই সমান। ওর কাছে যা নিয়েছো আমার কাছে তাই নিতে হবে। আমি 200 টাকাই দিব। ম্যাম অ্যাকচুয়ালি আমাদের এখানে 200 টাকা থেকে কোনো খাবার পাওয়া যায় না, 2000 টাকা থেকে আমাদের মেনুগুলো শুরু হয়। ঠিক আছে, তো আপনাকে 2000 টাকাই পে করতে হবে। ও কাস্টমার, আমিও কাস্টমার। ও যদি 200 টাকা দিতে পারে তাহলে আমিও 200 টাকা দিতে পারবো। মগের মূল্য পেয়েছেন নাকি যে আমি 2000 টাকা দিব? ম্যাম ঠিক আছে, ও কাস্টমার আপনিও কাস্টমার, কিন্তু হচ্ছে আমাদের ম্যানেজার ম্যাম এটা বলে দিয়েছে ওর কাছ থেকে 200 টাকা রাখার জন্য, এই জন্য। হোয়াট দ্য হেল? এটা কোনো নিয়ম হলো? ডাকুন, আপনার ম্যানেজারকে এখনই ডাকুন, আমি তার সাথে কথা বলতে চাই। ম্যাম যা বলার আমাকে বলেন, ম্যানেজার ম্যামকে কেন রাখতে হবে? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি ম্যানেজারকে ডাকো, আমি তার সাথে কথা বলতে চাই। ওকে। এনি প্রবলেম ম্যাম? কোনো সমস্যা? আমাকে ডেকেছিলেন? প্রবলেম মানে? এটা আজব রেস্টুরেন্ট চালাচ্ছেন আপনারা। আমি কিছু বুঝতে পারছি না। একই খাবার আমি অর্ডার করলাম, একটু আগে একটা ছেলে এসেছিল, সেও অর্ডার করলো। আমার কাছ থেকে আপনারা চার্জ করছেন 2000 টাকা আর তার কাছে 200 টাকা। আজব তো, আমি কিছু বুঝতে পারছি না। শুনেন, আমি 2000 টাকা দিতে পারবো না, আমি 200 টাকাই দিব। ম্যাম কার কথা বলছিলেন? ওই কিছুক্ষণ আগে যে ছেলেটা এসেছিল শার্ট পরা, ওই ছেলেটা? একটু আগে যে ছেলেটা আসছিল খাবার নিতে, আমি ওই ছেলেটার কথা বলছি। ঠিক একই খাবার আপনারা তার কাছ থেকে 200 টাকা রাখলেন আর আমার কাছ থেকে 2000 টাকা। আমি কোনোভাবেই দিতে পারবো না। ম্যাম ও একটু সমস্যায় পড়েছে তো, তাই আমরা একটু হেল্প করেছি ম্যাম। দেখেন, আমি 2000 টাকা দিতে পারবো না, আমি 200 টাকাই দিব। বিকজ আমিও কাস্টমার, সেও কাস্টমার। ম্যাম আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমার কথাটা একটু শুনুন ম্যাম। ম্যাম অ্যাকচুয়ালি আমরা ওকে একটু কনসিডার করেছি ম্যাম, ও প্রবলেমে পড়েছে। আরে ভাই বিরক্ত করো না, যাও তো ভাই, যাও, সময় নেই, এখান থেকে যাও তুমি, এটা কোনোভাবেই সম্ভব না। ভাইয়া প্লিজ একটু হেল্প করেন ভাইয়া। আর ভাইয়া আপনাকে তো আমি বললামই আজকে আমার আম্মুর বার্থডে, তো আমি চাচ্ছিলাম একটা ভালো রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে যেতে। যদি একটু আমাকে স্যাক্রিফাইস করতেন ভাইয়া প্লিজ। কিন্তু ভাইয়া আমার কাছে 200 টাকার বেশি টাকা নেই, একটা টাকাও নেই ভাইয়া, প্লিজ একটু হেল্প করবেন ভাইয়া। প্লিজ ভাইয়া একটু দেখেন না। আরে ভাই 200 টাকা খাবার নাই ভাই, বিরক্ত করো না তো, যাও, কোনো খাবার হবে না, যাও তুমি। কি হয়েছে? ম্যাম ভাইয়ের কাছে বলতেছিলাম আমার কাছে 200 টাকার বেশি আর একটা টাকাও নেই। আজকে আমার আম্মুর বার্থডে, আমি চাচ্ছিলাম আপনাদের এখান থেকে কিছু খাবার নিয়ে যেতে। একটু যদি আমাকে স্যাক্রিফাইস করতেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ইসমাইল, ওর কাছে তো টাকা নেই, ওর সমস্যায় পড়ে আছে। তুমি ওকে মেনুটা দাও, ওকে 200 টাকার মধ্যে খাবারটা দিয়ে দাও, ঠিক আছে? তুমি 200 টাকা খাবার কিনে নিও, ঠিক আছে? ওকে, আসো। নিশ্চয়ই আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন ম্যাডাম। ম্যাম আমাদের এখানে তো খাবার প্রতিদিনই অপচয় হয়, আর দেখা যায় যে আমরা ওই খাবার থেকে অনেক টাকাই লাভ করি। তো সেখান থেকে যদি আমরা কাউকে, গরিব দুঃখীকে একটু সাহায্য করতে পারি, তাহলে সেখানে আমাদের সার্থকতা। অ্যাকচুয়ালি আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। উম, ঠিক আছে, নো প্রবলেম, আমি 2000 টাকায় পে করছি। ম্যাম আপনার যদি প্রবলেম থাকে আপনি 200 টাকা দিতে পারেন, কোনো সমস্যা নেই। না না, আমার কোনো সমস্যা নেই, আমি 2000 টাকায় পে করছি। আর আপনার যে কাজটা করছেন, এই যে ছোট ছোট কাজ করে
অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন, এটা দেখে না আমার সত্যি খুবই ভালো লাগছে। আমি চাই যে সবাই এই ধরনের কাজগুলো করুক। আম, আমি 2000 টাকাই পে করছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। কোনো ধনী মানুষ সুখে থাকার পরও যদি গরিব অসহায় মানুষের দুঃখ দেখে আবেগ আপ্লুত হয়, তাকে আমি মানুষ বলি। প্রতিদিনই একটি ভালো কাজ করা উচিত, সেটি যতই ছোট হোক না সেটা কারো মুখে হাসি ফোটানো।